ও ময়না, ময়না রে। অসহায় বাবা ময়নার কবরের মধ্যে কাঁদতেছে। তুমি না কইতা আব্বা তুমি আয়ো, জলদি আয়ো, তুমি উঠো না, তোমারে দেখতাম আছি। এই মুহূর্তটা আসলেই খুব কষ্টের ভাই। একজন বাবা তার সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে চোখের জল আটকে রাখতে পারছেন না। আমি যখন এই দৃশ্যটা দেখলাম আমার মন ভেঙে গেল। চলুন আর কথা বেশি না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। ও ময়না, ময়না রে। অসহায় বাবা ময়নার কবরের মধ্যে কাঁদতেছে। তুমি না কইতা আব্বা তুমি আয়ো, জলদি আয়ো, তুমি উঠো না, তোমারে দেখতাম আছি। আবার কোলো আয়ো কোনে। ও ময়না, ময়না রে। অসহায় বাবা ময়নার কবরের মধ্যে কাঁদতেছে। সবাই ভাই ভাই একটু তুলে রে ভাই, আমি কোলো লইতাম, কোলো লইতাম। দীর্ঘ প্রায় এক যুগ প্রবাস জীবন কাটাইছে। এই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এই ময়নাকে বিয়ে দিতে হবে, তাকে গয়নাগাটা দিয়ে তার ভবিষ্যৎ চিন্তা করে, কিন্তু আজকে ময়নার ভবিষ্যৎ ওই কবরে। এই কবরে তার ভবিষ্যৎ কিনা রাখছি তো ভাই। হ্যাঁ, ময়নার লাগি স্বর্ণ কিনা আমি অলরেডি এর আগে ফাটে রাখছি। ময়নার এই সন্তানের, ওনার যতগুলো সন্তান আছেন প্রত্যেকটি সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে কিন্তু প্রবাস জীবন প্রায় এক যুগ কাটাইছে, এখনো প্রবাস জীবনই কাটাচ্ছে। দেখেন, সবচেয়ে বড় আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে মানুষ কত নিষ্ঠুর হইলে এই ধরনের কাজ করতে পারে। দেখেন, এখানেই কিন্তু এই ছাদের উপরে ময়নার সাথে ঘটনা ঘটছে কিনা জানেন, এখানেই তার লাশটা পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এইদিকে দেখেন, এইখানেই কিন্তু তার পারিবারিক কবরস্থানটা। এবার আমার প্রশ্ন হচ্ছে, এই ময়নার আত্মা কি শান্তি পাইব যতক্ষণ পর্যন্ত এই খুনিরা গ্রেফতার না করা হয়? কিন্তু এই বাচ্চাটাকে যারা আসলে হত্যা করছে এবং তার সাথে যে কাজগুলো করা হচ্ছে, তারা কিন্তু এই আপনাদের এই মিথ্যা লেখালেখির কারণে কিন্তু ময়নার সাথে যে ঘটনা ঘটছে সত্যিকারী দোষীগুলো কিন্তু পার পাইয়া যাবো। তো দয়া করে আল্লাহর হস্তে প্রবাসী বাবার পায়ে তাকায় হইল, উনি এইভাবে কথাটা বলে নাই। আর উনি প্রবাসে থাকে, উনি সাংবাদিক, অনেক সাংবাদিক, যা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে যত সাংবাদিক আছে আমার মনে হয় এই পর্যন্ত আওয়া মনে বাদ নাই। তো উনি কথা বলতে বলতেও ক্লান্ত হয়ে গেছে। আমরা আশা রাখি যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ময়নার হত্যাকারীর ইনশাল্লাহ বিচার হবে এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে। আর যতক্ষণ পর্যন্ত হত্যাকারীর বিচার না হবে ততক্ষণ তো আমাদের এই ময়নার আত্মা কখনো শান্তি পাইব না। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওই দেখেন বারবার অসহায় বাবা শুধু কবরের দিকে চলে যাচ্ছে। তো সবাই আপনারা এই যারা লেখালেখি করতেছেন, দয়া করে আল্লাহর হস্তে আপনারা অসহায় বাবাটার বাইরে তাকাইয়া মিথ্যাটারে আপনারা সত্যি বানাইতে যায় না। প্রথম দিন আমিও আসছিলাম, আপনারা দেখছেন। তারপরে একটা কথা হয়তো বা স্লিপ কার্ডে এই কথাটা যে কোনো মুহূর্তে আপনারা উল্টাপাল্টা মন্তব্য করতেছেন ওনার পরিবারের ব্যাপারে। এবং উনি যে একটা কথা বলছে যে পরিবারের সন্দেহে কেউ আমার বাইরে নয়, যেমন আমার পরিবারও, হ্যাঁ, এরকম একটা কথা। এটা জাস্ট উদাহরণ হিসাবে উনি বলছে যে সন্দেহের কাতারে আমার পরিবারও থাকতে পারে। এটা জাস্ট উদাহরণ হিসাবে কথাটা বলছে। আর এটাকে আপনারা ফেসবুকে ভাইরাল করে সত্যটারে আপনারা কিন্তু আড়াল করে দিতেছেন, মিথ্যাটারে সত্য বানাইতেছেন, সত্যটারে মিথ্যা বানাইতেছেন। এটা একটা মিথ্যা কথা। সবাই অনুরোধ রইল, যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটার শেষে আমি শুধু একটা কথাই বলতে চাই, একটা ছোট মেয়ের এইভাবে চলে যাওয়া আর একজন বাবার বুক ভাঙা কান্না, এটা আমাদের সমাজকে, আমাদের বিবেককে প্রশ্ন করে। আমরা বিচার চাই, কিন্তু তার থেকেও আগে দরকার একজন মানুষের কষ্টকে বোঝা। আপনারা দয়া করে কমেন্টে জানাবেন আপনি একজন সাধারণ মানুষ হিসাবে কি অনুভব করলেন। এই ধরনের বাস্তব ঘটনা নিয়ে আমরা সবাই যেন সচেতন হই
একে অপরের পাশে থাকি এবং ন্যায়ের পক্ষে দাঁড়াই। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন।